আমরা আমবাগান যাচ্ছি। এমনিতে প্রতি শুক্রবার এখানে অনেক মানুষের আগমন ঘটে, বিশেষ করে যারা কাপল আর কি তাদের একটু বেশি আগমন ঘটে। এবং ভিডিওতে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটক এইগুলোতে আমরা দেখাতে পারি। এই সন্ধ্যার পর মানে আমি বলবো যে না যাওয়াটাই উত্তম। এত এত পরিমাণে ছেলে পেলে ওইখানে থাকে। আমরা যাচ্ছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা হচ্ছে ডেরি ফার্ম। এটি দিয়ে যাচ্ছি মানে সিনেমার আমি ঈদের আজকে তো তৃতীয় দিন ভাই নাকি? হ্যাঁ, আজকে ঈদের তৃতীয় দিন। হ্যাঁ, আমরা যাচ্ছি এগ্রিকালচার ইউনিভার্সিটি, যে ডেরি ফার্মটা আছে এটা অতিক্রম করে যাচ্ছি আমবাগানের দিকে। দেখি আজকে বিকালটা কেমন। বিষয়টি হচ্ছে ঈদের পর ওইভাবে ঘোরা হয় নাই, আজকে বেরিয়ে পড়লাম। দেখি একটু খোলামেলা জায়গায় ঘুরবো, আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো, আমরাও ঘুরবো। চমৎকার একটি বিকাল। এটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটির ডেয়ারি ফার্ম। এখানের পরিবেশটা আসলেই মানে খুব চমৎকার। যদিও এখানে বাসা আমার, দেখতে দেখতে এখন তেমন ভালো লাগে না, তারপরেও মানে ইচ্ছা করলে এদিকে আসা পড়ি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য। ঈদ ছাড়াও এমনিতে প্রতি শুক্রবার এখানে অনেক মানুষের আগমন ঘটে, বিশেষ করে যারা কাপল আর কি তাদের একটু বেশি আগমন ঘটে। তাছাড়া ফ্যামিলিগত দিক থেকে যদি পরিবার নিয়ে আপনারা আসেন খুব মজা পাবেন। আমরা এখন যাচ্ছি আমবাগানের দিকে। আমরা আমবাগান যাচ্ছি, কারণ আমবাগান যাচ্ছি, আপনাদেরকে আমবাগানটা দেখাবো। দেখুন সানিয়ার আমি তাহলে গাড়ি চালাচ্ছি, দেখুন দুইজনে মিলে গাড়ি চালাচ্ছি। আমি এক্সিলেটর দিচ্ছি আর ভাই ক্লাস। দেখুন আমার গাড়িতে সানির হাত, আমার হাত, দেখতে পাচ্ছেন? একজন ক্লাস, একজন এক্সিলেটর। দেখুন আমরা দুইজনে গাড়ি চালাচ্ছি। এখন ব্রেক করতে হবে। এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা। এটা আমবাগানের ঠিক পাশে একটা রাস্তা। রাস্তাটা একেবারে ছোট কিন্তু মানে খুবই চমৎকার একটা রাস্তা। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে আমাদের ময়মনসিংহে, যেটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এই সামনে একটা জায়গা দেখতে পারবেন আপনারা, এই যে একটা ছোট পোল রয়েছে এখানে, এই যে দেখতে পারবেন এই পোলটা। এখানে ছোট সময় মানে অনেক আড্ডা দিয়েছি, মানে এত পরিমাণে আড্ডা দিয়েছি এই জায়গাটায়। এদিক দিয়ে আসলে মানে ওই স্মৃতিগুলো মনে পড়ে। এই যে চমৎকার একটা জায়গা। এইখানে আমরা 2014-15 সালে ছবি তুলতে ইচ্ছা করলে এখানে আইসা পড়তাম ছবি তোলার জন্য। এখন মানে এইখানে তো বড় হয়েছে, এই জন্য তেমন আর কি এখন আর ভালো লাগে না। তবে জায়গাটাও খুবই চমৎকার একটা জায়গা। যারা নতুন এখানে আসে তারা এটাই বলে যে খুবই চমৎকার একটা জায়গা। আমাদের ময়মনসিংহ শহরে তো তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। যে একটা আছে সেটা হচ্ছে যে জয়নুল আবেদিন পার্ক। সেটাই সন্ধ্যার পর মানে আমি বলবো যে না যাওয়াটাই উত্তম। এত এত পরিমাণে ছেলে পেলে ওইখানে থাকে, তো পরিবার নিয়ে তো ঘুরতে পারবি না। আর দোকান, এই দোকান সেই দোকান, এটার জন্য মানে ঘুরতেই পারবেন না, হ্যাঁ ভালো লাগবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এগ্রিকালচার ইউনিভার্সিটি এখানে আইসা পড়বেন, এটা খুব নীরব থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতে সবাই এখানে এসে, এই ভার্সিটিতে এসে সবাই দেখুন ঘুরতেছে, প্রাইভেট কার নিয়ে কাপল দেখতে পাচ্ছেন। আর এখন আমরা যাচ্ছি লিচু বাগানের দিকে। লিচু বাগান, কলা বাগান, নারিকেল বাগান, সবই দিকে একসাথে, 3টা বাগান একসঙ্গে। আপনারা দেখুন। এনে কাপল বাগানও আছে দেখা যাচ্ছে মোটামুটি। শুধু আম বাগান, লিচু বাগান না, কাপলের বাগানও দেখতে পারতেছি আমরা। ভাইয়ের আমার গোসল করতেছে এখানে। রোজার মাসে আমরা আইসা গোসল করি, পানিটা অনেক ঠান্ডা থাকে এখানে। পানিটা এত ঠান্ডা, রোজার মাসে আমরা এখানে আইসা গোসল করি। এই যে এটা হচ্ছে নারিকেল বাগান, খুবই চমৎকার। এখানে যদি এখন তেমন ভালো লাগতেছে না, কারণ গাছের পাতাগুলো একটু শুকিয়ে গিয়েছে। কিছুদিন পর হয়তো বা এটা ভালো লাগতে পারে।
এখন আমরা যাচ্ছি না, এসে পড়েছি, সেটা হচ্ছে লিচু বাগান। এই দেখতে পারবেন এখানে অনেক লিচু গাছ। এখানে এটার স্মৃতিও অনেক পুরাতন একটা স্মৃতি, খুবই ভালো একটা স্মৃতি। লিচুর মৌসুমে এখানে আইসা খালি লিচু খাইতাম আমরা, হ্যাঁ, অনেক দৌড়ানিও খাইতাম। স্মৃতিগুলো খুবই চমৎকার স্মৃতি ছিল। এখানে অনেক পরিমাণ লিচু গাছ। এখানে আবার রয়েছে আপনার কলা বাগান। কলা খাওয়া হয় নাই সেলিম ভাই, বুঝছেন, এখন পর্যন্ত একদিনও কলা খাওয়া হয় নাই। লিচু খাইছি, আম খাইছি, কলা খাইছি না। আবার নারকেলও খাওয়া হয়েছে, কিন্তু কলা খাওয়া হয় নাই। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিচু গাছ। আর একটি বিষয় আপনাদেরকে না বললেই না, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক কাপল, একমাত্র ঈদের জন্য এই কাপল। আর হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার, এই 2 দিন এখানে একটু মানুষের থাকে। ভিড় বলতে কি কাপলের ভিড়, ঠিক আছে। আপনারা যারা থাকে আশেপাশে, আপনারা প্রতি শুক্র শনিবার এখানে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। এখন আমরা ঢুকে বললাম আমাদের ঐতিহ্যবাহী সেই আম বাগান, যা পুরো ময়মনসিংহ এর ভিতরে জনপ্রিয় একটি বাগান। এখানে প্রচুর পরিমাণে নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওর কাজ করা হয়েছে। আমরা যারা ময়মনসিংহ এর আছি, আমরা কাজ করেছি অনেক। তাছাড়া বাহিরের ঢাকা থেকেও বা পুরো বাংলাদেশ থেকে অনেক পরিমাণ শর্ট ফিল্ম, এরপর আপনার নাটক, হ্যাঁ, এবং কি ছবির কাজও এখানে হয়েছে। এটা খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রায় সময় আসা হয়, বিশেষ করে শুটিং এর সময় একটু বেশি এখানে শুটিং হয়। এখানে আমিও প্রায় 2-3টা শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও শুটিং করেছি। আর এই জায়গাগুলো আসলে ভালো লাগে, কারণ এখানে আসলে কোনো ঝামেলা নাই, একদম খোলামেলা পার্ক বলি বা গ্রামের যে একটা বা আবহাওয়া, এটা আমরা এই বাস্কেটিতে আসলে আমরা দিতে পারি। এবং ভিডিওতে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটক, এইগুলোতে আমরা দেখাতে পারি। আপনারা দেখুন সূর্য মামা আমাদের প্রায় ব্লগেই, আমাদের সূর্য মামা আমাদের পাশেই থাকে, তার ব্যতিক্রম আজকেও না। আপনারা দেখুন সূর্য মামা। এখানে আসলে মনে পড়ে সেই ছোট সময়ের ঘটনা। একটু বাতাস, একটু বৃষ্টি হলেই ব্যাগ নিয়ে আসা পড়তাম এখানে, বুঝছেন, যে আম নিয়ে যাওয়ার জন্য। নিচে তো কিছু পাইতাম, বাতাসে পড়তো। এরপরে গাছে উঠে, হ্যাঁ, আমার ভাই ব্রাদার, ছোট ভাই, বড় ভাই, তাদেরকে নিয়ে আসতাম। প্রচুর পরিমাণে আম নিয়ে যেতাম। এখানে আসার পরে এই বিষয়টা বারবার মনে পড়ে যে এত চমৎকার একটা জায়গা। সবচেয়ে ভালো লাগে যে এটা শুধু আমাদের কাছে চমৎকার না, এটা হচ্ছে পুরো বাংলাদেশের কাছে চমৎকার। এখানে আমি অনেক শুটিং দেখেছি, ইভেন আমিও করেছি। চরকিতে একটা কাজ করেছি, একটা কাজ এখানে হয়েছে। ভার্সিটির অনেকগুলো জায়গাতে হয়েছে। মূলত আমাদের ভার্সিটির ভিতরের যে সৌন্দর্যতা আছে, সেটা বাইক থেকে বললো যে পুরো এশিয়ার ভিতরে আমাদের এই এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রথম, হ্যাঁ, জায়গা, অনেক বড় জায়গা কৃষি ভার্সিটির ভিতরে। তো সবকিছু মিলিয়ে অসাধারণ একটি জায়গা। আপনাদেরকে দাওয়াত রইলো, আপনারা আসবেন, ঘুরে দেখবেন, বেশি বেশি করে ঘুরবেন, ময়মনসিংহকে প্রমোট করবেন। আজকে ঈদের 3য় দিন, দাওয়াত দিবেন না? হ্যাঁ, আজকে ঈদের 3য় দিন। হ্যাঁ, ঈদে কিন্তু তেমন ঘোরা হয় নাই। সেলিম ভাই, আমি আর সেলিম ভাই বাসায় ছিলাম। পরে সেলিম ভাইকে আমি কল দিলাম যে ভাই আসেন, চা খেয়ে যান। পরে আমার এলাকায় আসলো, আমার এলাকা যদিও পাশে এখানে। পরে বললো যে চলেন একটু আমবাগান থেকে ঘুরে এসে ভার্সিটির ভিতরে যাই। পরে এখানে আসলাম। আজকে ঈদের 3য় দিন, ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। আর আপনারা অবশ্যই আসবেন, চা খেয়ে যাবেন।